একটা কথা মনে রাখবেন বন্ধুরা, নিজেকে চেনা হচ্ছে সকল বড় চেনার চেয়ে আদর্শ চেনা। কারণ যে ব্যক্তি নিজের প্রকৃত উদ্দেশ্য জানতে পেরেছে, যে ব্যক্তি নিজের প্রকৃত দক্ষতা জানতে পেরেছে, তার কাছে অতি সহজে জগতের যে কোনো কাজ করা সম্ভব হবে। তাই আমার অনুরোধ, আপনি আগে নিজেকে জানতে শিখুন, নিজেকে চিনতে শিখুন। আপনার দ্বারা কোন কাজ সম্ভব, কোন কাজ সম্ভব নয়, সেটা আগে আপনি খুঁজে বার করুন। তাহলে দেখবেন অতি সহজেই জীবন আপনার ক্ষেত্রে সহজ সরল যেমন হয়ে উঠবে, তেমনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আপনার কাছে খুব আসান মনে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা কোনো বিশেষ রাশির জন্য আমি বলবো না। এই ভিডিওটা আমি 2025-এর প্রথম প্রকাশ করতে চলেছি সংখ্যা তত্ত্বের ওপর। হ্যাঁ, নিউমেরোলজি অর্থাৎ সংখ্যা তত্ত্বের ওপর ভিডিও আমি প্রথম প্রকাশ করতে চলেছি। আমি এর আগে মেষ থেকে মিন পর্যন্ত 2025-এর রাশিফল দিয়েছি, 6টি বিশেষ ঘটনার কথা উল্লেখ করেছি আমার এই চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্ম তারিখ অর্থাৎ 1 তারিখ থেকে 31 এই মাসের যে কোনো তারিখে আপনি জন্মান না কেন, আপনার কাছে 2025 কেমন যাবে, বিশেষ করে সেই সমস্ত ব্যক্তির যাদের ডেট অফ বার্থ তো মনে আছে, কিন্তু যাদের টাইম মনে নেই, অর্থাৎ কোন সময় তারা জন্মেছে সেটা জানে না, শুধুমাত্র জন্ম তারিখই জানে, তাদের ক্ষেত্রে ভিডিওটি অতি আদর্শপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ। কারণ এই আপনার জন্ম তারিখের প্রকৃত সময় নিয়ে আমি বলে দেবো যে 2025 আপনার কেমন যাবে। সাধারণ জন্মকুণ্ডলী আপনাদের যাদের আছে তাদের তো আছে, তারা রাশি জানে, লগ্ন জানে, নক্ষত্র জানে, গণ জানে, কিন্তু যাদের ক্ষেত্রে জন্মের সময় প্রকৃত জানা নেই, শুধুমাত্র তারিখটি জানেন, তাদের ক্ষেত্রে কিন্তু লগ্ন নির্বাচন করা, রাশি নির্বাচন করা, গণ নির্বাচন করা খুবই অসাধ্য কাজ। তাই তাদের ক্ষেত্রে নিউমেরোলজির সাহায্য নিতেই হয়। নিউমেরোলজি মানে সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বিদ্যান, সংখ্যাই ভগবান। কেননা এই মহাবিশ্বে প্রত্যেকটা কার্যকলাপ চলছে সংখ্যার ওপর দাঁড়িয়ে। আপনি যদি একটু চিন্তা করেন, সকালে ঘুম থেকে যখন উঠেছেন সেটাও যেমন সংখ্যার ওপর নির্ভরশীল, আবার রাতে আপনি কটা রুটি খাবেন বা কত গ্রাম ভাত খাবেন সেটাও সংখ্যার ওপর নির্ভরশীল। সুতরাং সংখ্যা ছাড়া এই জগৎ চলে না। আর নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব বলে সংখ্যাই ব্রহ্ম, সংখ্যার উপর নির্ভর করে এই জগৎ ব্রহ্মাণ্ড চলছে। তাই আসুন এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব যে 2025 যে তার একটা মূলাঙ্ক আছে 2 + 0 + 2 + 5 = 9। 9 সংখ্যাটা মঙ্গলের সংখ্যা। এই মঙ্গলের বছরে কাদের কোন তারিখে জন্মালে আপনার মঙ্গল হবে বা কোন তারিখে জন্মালে আপনার কিছুটা সমস্যা আসবে 2025-এ, তা আমি ধরে ধরে ক্লিয়ার করে দেব। তাই বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শেষে বিশেষ কিছু টোটকা আমি অবশ্যই বলবো। যাদের প্রকৃত রাশি, লগ্ন, নক্ষত্র, গণ জানা নেই, তারা অবশ্যই এই টোটকাগুলো আপনারা করতে পারেন, বিশেষভাবে উপকৃত হবেন। তাই বলবো এবার আপনি ভিডিওর মধ্যে প্রবেশ করুন এবং কোনো দিকে নিজের মনোযোগ না দিয়ে দেখতে থাকুন যে আপনার জন্ম তারিখ কত আর আপনার 2025 কেমন যাবে। আসুন দেখে নিন। আমি আগেই বললাম 2025 হচ্ছে, এর মূলাঙ্ক হচ্ছে কত না 9, কারণ 2 + 0 + 2 + 5 = 9। 9 সংখ্যাটি মঙ্গলের সংখ্যা। এবার যে সমস্ত মানুষের, আপনি নারী পুরুষ যেই হতে পারেন, আপনার জন্ম যদি যে কোনো মাসে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের 1 তারিখ, 10 তারিখ বা 19 তারিখে হয়ে থাকে, ভালো করে শুনবেন, 1 তারিখ, 9 তারিখ বা 19 তারিখে হয়ে থাকে,
আপনার মূলাঙ্ক হচ্ছে 1, এবং আপনার ক্ষেত্রে অর্থাৎ যাদের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, তাদের ক্ষেত্রে 2025 বিশেষ সমৃদ্ধিময় বছর। কারণ 1 সংখ্যাটা হচ্ছে বিশেষভাবে রবির সংখ্যা, আর রবির সঙ্গে মঙ্গলের মিত্রতার সম্পর্ক, আর 1 সংখ্যাটার মধ্যে লুকিয়ে আছে বিরাট বিরাট মানসিক শক্তি, এবং 1 সংখ্যার মানুষদের মধ্যে থাকে নিজেদের প্রমাণ করা বিরাট সৎ সাহস। তাই 1 সংখ্যার মানুষের কাছে 2025 বিরাট সাফল্যের। আপনি 1 সংখ্যার মানুষ কিনা কি করে জানবেন? যদি আপনার জন্ম যে কোনো মাসের, জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের 1 তারিখ, 10 তারিখ বা 19 তারিখের মধ্যে হয়ে থাকে, জানবেন আপনি 1 সংখ্যার মানুষ। আর আপনার কাছে 2025-এ নানা সুযোগ দেবে স্বয়ং সেনাপতি মঙ্গল আর আপনাদের মালিক পিতা রবি। 2025-এ আপনি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবেন। বিশেষ করে মার্চ মাস বা এপ্রিল মাসের পর থেকে আপনার সরকারি চাকরি পাওয়ার বিশেষ সুযোগ আছে। আপনার জন্ম যদি 1 বা 10 বা 19 তারিখে যে কোনো মাসের হয়ে থাকে, একটা আলাদা আপনার মধ্যে জোশ, একটা আলাদা আপনার মধ্যে ক্ষমতা, একটা আলাদা মানসিকতা লক্ষ্য করা যাবে এই 2025-এ যাদের জন্ম 1 তারিখ এবং 10 তারিখ এবং 19 তারিখে এবং হবে সেই সমস্ত নারী ও পুরুষদের। আপনার মধ্যে কিছুটা অহংকার মানসিকতা আসতে পারে এবং আপনার অন্ধবিশ্বাস আসতে পারে। এগুলো থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এবং নিজের মধ্যে আন্তরিকতা আনুন। এতে জানবেন আপনার জীবনে সাফল্য আসবে। এরপরে আসি যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে, 11 তারিখে এবং 20 তারিখে, 29 তারিখে, অর্থাৎ 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, এই তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক 2। সেই সমস্ত ব্যক্তিদের কাছে 2025 কেমন যাবে আসুন ভেবে নেওয়া যাক। চন্দ্র হচ্ছে আপনার মালিক, আপনার পিতা। আপনার জীবনযাত্রার মূল অঙ্গই হচ্ছে চন্দ্র, আর চন্দ্রের সঙ্গে মঙ্গলেরও অতি মিত্রতার সম্পর্ক। আর 2025 যাদের জন্ম 2 তারিখে এবং যাদের জন্ম 11 তারিখে, যাদের জন্ম 20 ও 29 তারিখে, তাদের পক্ষেও বিরাট সৌভাগ্যের বছর হতে চলেছে। আপনি অতিরিক্ত ইমোশনাল মানসিকতার মানুষ থাকবেন। আপনার মধ্যে অত্যাধিক ইমোশন কাজ করবে এবং আপনি নিজেকে বিশেষভাবে জ্ঞান থাকলেও সেই জ্ঞান প্রকাশ করার ক্ষেত্রে আপনার মধ্যে কিছুটা কুণ্ঠাবোধ কাজ করবে। এছাড়া আপনার মধ্যে যেটা থাকবে অ্যাংজাইটি বা ক্ষোভ বা রাগ, এই ধরনের মানসিকতা 2025-এ আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। আপনি যদি বিশেষভাবে 2 মূলাঙ্কের মানুষ হন, অর্থাৎ আপনার জন্ম যদি 2 তারিখে হয়, 11 তারিখে হয় এবং 20 তারিখে হয় এবং 29 তারিখে হয়, যে সমস্ত মানুষ এই তারিখে জন্মেছেন তারা যারা আর্টের লাইনে আছেন, অভিনয়ের লাইনে আছেন, শিল্পকলার লাইনে আছেন, তাদের ক্ষেত্রে 2025 বিরাট সাফল্যের। তবে একটা দিক দিয়ে আপনারা সাবধানে থাকবেন, অতিরিক্ত মানসিক স্ট্রেস বা টেনশন নেবেন না, এতে আপনার ক্ষতি হবে 2025-এ। যাদের জন্ম, আবার বলি, যে কোনো মাসে 2 তারিখে হতে পারে, 11 তারিখে হতে পারে বা 20 তারিখে হতে পারে বা 29 তারিখে হতে পারে। এবার আমি সেই তারিখের নর্মাল মানুষদের বলবো যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে জন্ম, আর যে কোনো মাসের 12 তারিখে জন্ম, যে কোনো মাসের 21 তারিখে জন্ম বা 30 তারিখে জন্ম, এই 4 তারিখে, এই 4টি তারিখে অর্থাৎ 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে তাদের কাছে 2025 কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। এই 4টি তারিখে জন্ম মানুষদের মূলাঙ্ক বেরোচ্ছে 3 এবং এরা হচ্ছে বৃহস্পতির জাতক। 2025 এদের কাছে একটা স্বপ্নের বছর হবে। 2025 আপনার কাছে স্বপ্নের বছর হবে। আর্থিক বিরাট উন্নতি হবে,
সামাজিক ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিরাট সাহায্য পাবেন। জীবনের প্রত্যেকটা দিক আপনার কাছে স্বপ্নেরময় হবে এবং আপনি সকলের কাছে বিশেষ বিশেষ সাহায্য পাবেন। এবং সবচেয়ে বড় কথা, আপনার বিবাহ হবে, আপনার সন্তান লাভ হবে। 2025 আপনার কাছে বিশেষ উন্নতির বছর। এছাড়া যারা স্টুডেন্ট আছে, যারা শিক্ষাক্ষেত্রে আরও সাফল্য চায়, উচ্চ বিদ্যার জন্য আপনার বিদেশ যাত্রার পথ খোলা আছে 2025-এ, বা আপনি দেশে থেকেও বিদ্যাতে যথেষ্ট সাফল্য অর্জন করতে পারবেন যদি আপনার জন্ম হয় যে কোনো মাসের 3 তারিখে, যে কোনো মাসের 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখে। এই 4টি তারিখে যদি আপনার জন্ম হয়। এবার আমি বলবো, যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে হতে পারে, বা 13 তারিখে হতে পারে, বা 22 তারিখে হতে পারে, এই 3টি তারিখে জন্ম মানুষদের কাছে কেমন যাবে 2025। যাদের জন্ম 4 তারিখ, যাদের জন্ম 13 তারিখ, যাদের জন্ম 22 তারিখ, এদের মূলাঙ্ক বেরোচ্ছে 4। আপনার যেহেতু মূলাঙ্ক বেরোচ্ছে 4, আপনি রাহুর জাতক। আর 2025-এ আপনি যে কোনো কাজ শর্টকাট করার প্রতি আপনার মানসিকতা আসবে। আপনি খুব কোনো কাজ দ্রুত করার চেষ্টা করবেন না, সমস্ত কাজ ভেবেচিন্তে করবেন, কারণ আপনার সঙ্গে পলিটিক্স হতে পারে 2025-এ। যাদের জন্ম বিশেষভাবে 4 তারিখ, 13 তারিখ এবং 22 তারিখ, তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে 2025-এ। ঝুট ঝামেলা অশান্তিতে ফেঁসে যেতে পারেন। তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে নিজের মাথাকে ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন। আর 2 নৌকায় পা দিয়ে চলবেন না, একটাই সিদ্ধান্ত নেবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন। যদি নিজে থেকে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনার ওপর লেভেলের মানুষদের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিন। এটা সঠিক পদক্ষেপ হবে 2025-এ। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, যে কোনো মাসের 13 তারিখে, যে কোনো মাসের 22 তারিখে, তাদের ক্ষেত্রে আমি ভবিষ্যৎবাণী করছি। এরপরে আমি তাদের বলছি যাদের 5 নাম্বার, যাদের মূলাঙ্ক বেরোচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছেন, যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে বা 14 তারিখে বা 23 তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক 2025। যাদের 5, তাদের রাশির তাদের মূলাঙ্কের মালিক হচ্ছেন স্বয়ং বুধ, বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহ বুধ। বিদ্যাক্ষেত্রে বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে 2025-এ। আর আপনি যেহেতু বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহ বুধের কারক, তাই আপনি এমন কিছু উদ্ভাবন করতে পারবেন যাতে সকলে অবাক হয়ে যাবে আপনার বুদ্ধির প্রখরতা দেখে। এছাড়া আপনার দিক থেকে 2025-এ কিছুটা অস্থিরতা আছে, তাই যে কোনো কাজ অস্থিরভাবে করবেন না, সুস্থিরভাবে করুন। আপনি নিশ্চিত সাকসেস হবেন 2025-এ। এবং আপনাদের মধ্যে যে জ্ঞান আছে, সে জ্ঞানান্বেষণ করার চেষ্টা করুন, এতে সফল হবেন। ব্যক্তিত্ব প্রস্ফুটিত হবে, আপনার বাক্যতে মাধুর্য আসবে, আপনার যে লাবণ্যতা বাড়বে, বিবাহিত জীবন অতি সুখে মনোরম যাবে। তবে একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, কারণ বুধের সঙ্গে মঙ্গলের শত্রুতা। আর এই যে শত্রুতা করবে আপনার সঙ্গে, আপনার নিজের লোকই। তাই সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ, তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলে দিলাম। এছাড়াও আপনি ঘোরার অর্থাৎ অনেকগুলো সুযোগ পাবেন বিভিন্ন স্থানে ভ্রমণের, যাদের জন্ম মূলাঙ্ক 5 বেরোচ্ছে। এরপরে আমি আসছি যাদের মূলাঙ্ক 6, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে হতে পারে বা 15 তারিখে হতে পারে, বা আপনার জন্ম যদি 24 তারিখে হয় যে কোনো মাসের, তাদের ক্ষেত্রে জানবেন তাদের মালিক হচ্ছে শুক্র। তাদের ক্ষেত্রে 2025 একটা স্বপ্নময় বছর হবে। নানা ক্ষেত্র থেকে আপনার যোগাযোগ বিশেষভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে কর্মক্ষেত্রে নতুন চাকরি লাভের পরিপূর্ণ সুযোগ পাবেন। বিশেষ করে এমএনসি কোম্পানিগুলোতে চাকরির সুযোগ পাবেন এবং আপনার বিদেশ যাত্রার পরিপূর্ণ যোগ তৈরি হবে। যাদের জন্ম 6 তারিখ, যাদের জন্ম 15 তারিখ, যাদের জন্ম 24 তারিখ, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে মূলাঙ্ক যাদের 6, সেই কথাই বলছে, কারণ 2025 আপনার কাছে একটা স্বপ্নের বছর।
এছাড়া ফ্যামিলি প্ল্যানিং আপনি করতেই পারেন, বিবাহিত জীবন আপনার সুখকর হবে বা আপনার বিবাহের যোগ পরিপূর্ণভাবে রয়েছে 2025-এ, আপনি যদি মূলাঙ্ক যদি 6 হয়। এরপরে আমি বলবো যাদের মূলাঙ্ক 7 তাদের সম্পর্কে, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসে, যে কোনো ইংরাজি মাসের 7 তারিখে হতে পারে, বা আপনার জন্ম হতে পারে 16 তারিখে, বা আপনার জন্ম হতে পারে 25 তারিখে, তাদের ক্ষেত্রে কেমন যাবে 2025। 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে 2025 কিন্তু বিশেষভাবে আবেগপ্রবণভাবে কাটালে হবে না। আপনাকে যে কোনো কাজ সিরিয়াসলি করতে হবে, কারণ আপনার কাজের কিছুটা ক্ষতির সম্ভাবনা আছে 2025-এ। তাই প্রত্যেকটা কাজ সিরিয়াসলি করতে হবে, এবং আপনার অতি নিকট কোনো বন্ধুবান্ধব বা কলিগ আপনার সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক করতে পারে, আপনার চরম ক্ষতি করতে পারে। তাই 7 সংখ্যার মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে 2025-এ। এছাড়াও বলবো আপনার মধ্যে আধ্যাত্মিকতা উন্মেষ আসবে, বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণের আপনি সুযোগ পাবেন, এবং বিশেষভাবে আপনার মধ্যে অ্যাংজাইটি ফিলিং হতে পারে, কিছুটা মানসিক অস্থিরতা ফিলিং হতে পারে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা অস্থিরতা আসতে পারে। তাই যাদের মূলাঙ্ক 7 তাদের ক্ষেত্রে 2025 কিছুটা অস্থিরতা বয়ে নিয়ে আসবে। তবে আপনারা রেগুলার বাবা ভোলানাথের মা শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেবেন, অনেকটাই বিপদ থেকে মুক্ত থাকবে। এরপর আসি যাদের জন্ম যে কোনো ইংরাজি মাসের 8 তারিখে হতে পারে, বা আপনার 17 তারিখে হতে পারে, বা আপনার জন্ম যদি 28 তারিখে হয় যে কোনো মাসের, 26 তারিখে হয়, 8 তারিখে হতে পারে, 26 তারিখে হতে পারে, বা আপনার জন্ম যদি যে কোনো ইংরাজি মাসের 17 তারিখে হতে পারে, তাদের জন্মের মূলাঙ্ক 8। আর 8 সংখ্যার কাছে 2025 বিশেষ চ্যালেঞ্জিং বছর, আপনার স্বপ্নের বছর না বলে বলবো কর্মের বছর। প্রচুর কর্ম আসবে আপনার কাছে, দেশে বিদেশে কর্মপ্রতিভার বিকাশ হবে, কাজের জায়গা আপনি প্রচণ্ডভাবে পাবেন, কর্মক্ষেত্রে আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, কর্মজীবনে আপনি সাফল্যের সুউচ্চতায় থাকবেন, আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধি আসবে, কর্মজীবনে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন, কাজের জায়গায় আপনি যথেষ্ট অগ্রণী ভূমিকা নিতে পারবেন, কাজ আপনার কাছে বিশেষভাবে আসবে। এছাড়া বলবো আপনার কাছে যে দিক দিয়ে সতর্ক থাকতে হবে, কিছুটা দুর্ঘটনা যোগ আছে, আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত, পায়ে আঘাত, পেটে চোট লাগতে পারে, গুপ্তাঙ্গে মাথায় চোট আঘাত লাগতে পারে। তাই যাদের জন্ম 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, তারা 2025-এ বিশেষভাবে শারীরিক দিক দিয়ে সতর্ক থাকবেন, এটাও আমি আগে থেকে জানিয়ে দিলাম। এরপরে আমি আসছি যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে, 18 তারিখে, এবং যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে, অর্থাৎ 9, 18 এবং 27 যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আগত 2025 কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক। আপনার মালিক পিতা হচ্ছেন স্বয়ং আর মঙ্গলেরই বছর আপনাদের ক্ষেত্রে। সুতরাং আপনার ক্ষেত্রে 2025 শুধু স্বপ্নের বছর বললে হবে না, দীর্ঘদিনের আশা প্রত্যাশা পূরণের বছর। যাদের জন্ম 9 তারিখ যে কোনো মাসের, 18 তারিখ এবং 27 তারিখ, তাদের ক্ষেত্রে 2025 একটা স্বপ্নের বছর, সাকসেসের বছর। দীর্ঘদিনের যে কোনো কাজগুলো আটকে আছে সেই কাজগুলো অতি দ্রুত সম্পন্ন হবে। বিশেষ করে যাদের মামলা মোকদ্দমা ফেসে আছে, যাদের নানা আইনগঠিত সমস্যা আছে, যাদের জায়গা জমি সম্পত্তি পাচ্ছে না, যারা বিভিন্নভাবে সমস্যার মধ্যে জর্জরিত, তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতিদায়ক আছে এই 2025। আপনি যদি বিশেষভাবে 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে আপনার জন্ম হয়। এছাড়াও বলবো আপনার কাছে 2025 নানা চ্যালেঞ্জ নিয়ে আসবে,
এবং এই চ্যালেঞ্জগুলোকে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে 2025। 1 থেকে 8 তারিখ যাদের জন্ম তাদের ক্ষেত্রে, 9 থেকে যাদের জন্ম অর্থাৎ 9, 18, 27 তাদের ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্যের বছর হবে 2025। আমি 1 থেকে 9 সমস্ত তারিখের যারা জাতক জাতিকা তাদের আমি ভিডিও জানালাম। এবার আমি বলবো কিছু বিশেষ টোটকা। এটা যে কোনো তারিখের জন্ম মানুষেরা করতে পারে 2025-এ। কি না, 2025 যেহেতু মঙ্গলের বছর, ইয়েস, আর মঙ্গলের জন্মই হচ্ছে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথের ঘর্মবিন্দু মানে ঘাম বিন্দু থেকে। তাই বাবা বিশ্বনাথ বা বাবা ভোলানাথের শিবলিঙ্গে 12 মাস 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর বাবার শিবলিঙ্গে শুধু জল আর বেলপাতা দিন, এতেই অনেকখানি কাজ হবে। আর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন, দেখুন রেজাল্ট দেখুন কেমন ম্যাজিক হয়। দ্বিতীয় আর একটা কথা বলবো, আপনি সোমবার দিন নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন, আর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার উপবাস থাকার চেষ্টা করবেন। আর যে কোনো সিদ্ধপীঠ যেমন দেহঘর বা আপনার ভূতনাথ মন্দির বা আপনার তারকেশ্বর যাবার চেষ্টা করবেন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়া বলবো, যেহেতু 2025 মঙ্গলের বছর, আপনি বিশেষভাবে আপনার শুভতা বা বৃদ্ধি করার জন্যে আপনি নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র রোজ রাতে শোবার সময়, না পারলে যদি ঘুম পেয়ে থাকে তাহলে 3 বার জপ করুন, যদি ঘুম না পেয়ে থাকে 9 বার 21 বার জপ করুন, যদি চোখ ভালো খোলা থাকে 108 বার জপ করে শুতে যান। দেখবেন 2025 আপনার কাছে কেমন আরও বেশি আনন্দদায়ক, আরও বেশি স্বপ্নালু, আরও বেশি সুযোগ এনে দেবে। তাই বলি এটুকু জানালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, তারাও জানতে পারেন, খুব ভ্যালুয়েবল ভিডিও এটা। আর আপনি ছোট করে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটুকু যার ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।